রাজধানীর বিভিন্ন প্রান্তে অটোরিকশাওয়ালাদের বিক্ষোভ কর্মসূচি দেখলাম। তো এই কর্মসূচিতে যদি সরকারও পতন হয়, আমি মনে করি এটা অটোরিকশাওয়ালাদের দোষ না। এটা আমি সরকারের নির্বুদ্ধিতার একটা নমুনা দেখলাম। ওনাদের আমি বুঝলাম না, কোনো প্ল্যানিং নাই যে হুট করে একটা হাইকোর্ট থেকে রেট নিয়ে আসলো যে অটোরিকশা রাজধানী থেকে উঠিয়ে দেওয়া হবে। তো এটা সরকার এমনিও একটা একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছে। আজকে এই আন্দোলন, কালকে সেই আন্দোলন। এই অবস্থায় অটোরিকশা বন্ধ। অটোরিকশাওয়ালারা এই পর্যন্ত বহুবার এই ধরনের বন্ধের হুকুমের সম্মুখীন হয়ে বারবার ওরা কিন্তু অনেকভাবে অনেক ক্ষেত্রে সুসংগঠিত একটা দল হয়ে গেছে অলরেডি। বিগত ফেসিস্ট হাসিনা পর্যন্ত ওদেরকে এই রাজধানী থেকে উচ্ছেদ করতে পারেনি। বিভিন্ন জেলা শহরগুলোতেও কিন্তু এই অটোরিকশা ধরপাকড় থেকে শুরু করে অনেক ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, কিন্তু এরপরও অটোরিকশাওয়ালাদেরকে কিন্তু উচ্ছেদ করতে কেউ পারেনি। এখন এই ইন্টারিম গভর্নমেন্ট একটু এখনও দুর্বল, একটা নড়বড় অবস্থা। ওনারা অনেক সংস্কার নিয়ে আসবেন, রাজধানী মেরামত করবেন, রাষ্ট্র মেরামত করবেন, ওকে, ভেরি গুড। কিন্তু রাষ্ট্রের জনগণকে খোঁচায় খোঁচায় তো আপনি বেশি দিন টিকতে পারবেন না। তো এটা তো বোঝা উচিত। সো আপনি অটোরিকশা বন্ধের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, তাই বলে আপনি একদম বাসি ফু দিয়ে মাঠে নেমে যাবেন যে তোমাদেরকে এখন ধরা হবে এই সেই, এগুলা কি কোনো কথা? অ্যাকচুয়ালি কি ওই যে একটা কথা আছে না, যে বিড়ালের গলায় জিজ্ঞেস করে ঘন্টা পরানো যায় না। বিড়ালকে আদর করে দুধ খাইয়ে কাছে এনে আস্তে করে ঘন্টাটা পরানো যায়, ঘন্টাটা পরাইতে হয়। তা আমি সাইরেন বাজাইয়া অটোরিকশা বন্ধ করব কেন? এখন সেনাবাহিনী মাঠে আছেন, পুলিশ বাহিনী মাঠে আছে, আনসার বাহিনী মাঠে আছেন। তো অটোরিকশাগুলোকে কোনো ঘোষণাপত্র ছাড়া নির্দিষ্ট জনে তো বন্ধ করলে করা যেত, যে আমি আজকে এই অঞ্চলটাকে আমি অটোরিকশা মুক্ত করবো, কালকে ওই অঞ্চলটাকে অটোরিকশা মুক্ত করব। আস্তে আস্তে অটোরিকশাগুলো ডিমোটিভেটেড হবে যে না, আসলে অটোরিকশা এটা একটা ক্ষতিকর এবং এটা সরকার ধরপাকড় করে, আমার এটা একটা মানে আমার জন্য একটা রুটি রুজির একদম শ্রেষ্ঠ মাধ্যম না। আমি একদম হুইসেল দিয়ে সাইরেন বাজিয়ে মাঠে তাদেরকে ধরপাকড় করবো, তাদের জনগোষ্ঠীটাকে আপনি কম মনে করছেন? হ্যাঁ, আমি মনে করি একটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের চেয়ে ওদের সংখ্যা অনেক বেশি। সো আপনি কেন নিজের বিপদটা নিজে ডেকে আনছেন? আপনাদেরকে অনেক দূর যেতে হবে, অনেক সংস্কার বাকি আছে। ওইগুলো নিয়ে কাজ করতে হলে আপনাদেরকে এই ধরনের শ্রমিক সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোকে আপনার সাথে বিরোধিতা করে আপনি কিন্তু আগাতে পারবেন না। এখনও সময় আছে। হ্যাঁ, এই ধরনের ভুল সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে যারা নিয়ে থাকে তাদেরকে দায়িত্ব থেকে অবহেলার জন্য শোকজ করেন, তাদেরকে বহিষ্কার করেন। এই ধরনের সিদ্ধান্ত কেন এখন বিতর্কিত সিদ্ধান্ত কেন নিল? ধন্যবাদ সবাইকে।